দূর থেকে সবাই গোল্ড মেডেলিস্ট লাগে, কিন্তু কাছ থেকে যেয়ে দেখি মগজে বাজে ঘন্টা। মানে কোনো একটা মানুষকে যখন দূর থেকে দেখি মনে হয় আহা কি পার্সোনালিটি, কি দারুণ, এর সাথে থাকলেই হয়তো আমার জীবনে কিছু একটা হবে। বা যখন ওর সাথে কয়েকদিন কাটাই শুরু হয় সমস্যা। সবচেয়ে বিরক্তিকর মানুষগুলোর মধ্যে থেকে একটা হয়ে দাঁড়ায়। আরে ভাই, দূর থেকে তো সবাই সুপারম্যান লাগে, কিন্তু কাছে আসলেই বোঝা যায় যে সুপারম্যানেরও মোজা ফোটা। ঠিকই বলছো, বাট সিরিয়াসলি এমনটা কেন হয়? দেখো, দূর থেকে আমরা একটা মানুষের আইডিয়াল ইমেজ বানায় ফেলি, মনে করি সে গুণে গুণান্বিত, কিন্তু যখন বাস্তবে তাকে চিনি তখন মনে হয় যে আরে এটাও তো মানুষ, ভুল ত্রুটিতে ভরা। তখনই আসে হতাশা, মানে এক্সপেকটেশন বেশি ছিল। এক্স্যাক্টলি। প্লাস যত বেশি সময় ওদের সাথে কাটাই তত বেশি ওদের ভুল ত্রুটি আমাদের কাছে ধরা পড়ে। আর মনে হয় কেন এদের সাথে এতদিন থাকলাম, তাহলে একসাথে হওয়ার আগে একটা সিবি চাই নেওয়ার দরকার ছিল, তাই না? হয়তো। আর নিকট সম্পর্ক মানে এক্সপেকটেশন ক্ল্যাশ। তুমি এরকম করো না কেন, তুমি এইভাবে হাঁটো কেন, তুমি এইভাবে কথা বলো কেন, এরকম অনেক ছোট ছোট বিষয়ে আমাদের রাগ উঠে। পুরোই ড্রামা। হ্যাঁ, এক্সপেকটেশন বেশি থাকলে রিয়েলিটি বেশি সহ্য হয় না। তাহলে সমাধান কি? মানুষকে কাছে নেওয়া যাবে না? না, কাছে নিবা, তবে পারফেকশন এক্সপেকটেশন বাদ দাও। মনে করো যে সেও একটা মানুষ, তারও ফল্ট আছে, আর সেই ফল্টগুলো নিয়ে সামনে আগাইতে হবে। সিম্পল লজিক, সুপারম্যানও টয়লেটে যায়। এক্স্যাক্টলি। ফাই। বাস্তবিকতা হচ্ছে ইমপারফেকশন একসেপ্ট করা। চোখ বন্ধ করে ভেবে গেলে হবে না, ফল্টগুলোকেও জেনে পাশে থাকতে হবে। তাহলে আজকের টেকওয়ে, সবাইকে দূর থেকে হিরো মানো ঠিক আছে, কিন্তু মনে রেখো হিরোরাও কখনো আলম হয়। ভালোবাসো, সম্মান রাখো, কিন্তু অতিরিক্ত আশা করো না। আর পডকাস্ট ভালো লাগলে ফলো বা সাবস্ক্রাইব করে দাও।